আচ্ছা, তাহলে আমরা এখন লুপ নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা, তোমরা লুপ বলতে কি বুঝো অ্যাকচুয়ালি বলো তো? এমনি জাস্ট জেনারেল নলেজ, লুপ আসলে কি? আর একটি কাজ অনেকবার করার জন্য লুপ ব্যবহার করা হয়, যেটা আমরা রিপিটিটিভ কাজ মানে। একই কাজ বারবার, তাই তো? নাকি? জি, জি স্যার। ধরো আমি যদি কোনো একটা প্রবলেম দিই, হুম, ওটা আউটপুট যদি আমার কাঙ্ক্ষিত না আসে, তাহলে স্যার ওটা আবার সাইকেল আকারে ঘুরতে থাকবে। না আমার এভাবে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রবলেম সলভ না আসে। তো না না না, এই কথাটা এটাকে আমরা শোনো লুপ শোনো। বলতে পারি। এটা কাঙ্ক্ষিত প্রবলেম সলভ না আসা পর্যন্ত না, তুমি একই কাজ বারবার করতে পারো। ধরো তোমার এখানে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেখো এখানে ধরো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, এখন এ বি সি ধরো তিনটা বিল্ডিং আছে, এখানে একটা রাস্তা গেছে এ থেকে বি, বি থেকে সি। তুমি এই একই রাস্তা দিয়ে বারবার এখানে যাতায়াত করছো, আমরা এগুলাকে বলতে পারি যে একটা লুপ, তাই না? মানে কি, আমি বারবার একই জিনিস ভিজিট করতেছি, যাচ্ছি, তাই না? লুপ। তার মানে একই জিনিস বারবার করাটাই আমি বলতে পারি যে একটা লুপের মতো। বুঝতে পারছো? মানে একই জিনিস বারবার। আচ্ছা, তোমাকে যদি আমি এখন বলি, সে ফর এক্সাম্পল, তুমি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবা, তুমি কি করবা বলো তো? বলো কি করবে? 10 বার প্রিন্ট। 10 বার প্রিন্ট করতে পারো, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। তোমার না বুঝতে পারলে প্লিজ আমাকে আমার কোয়েশ্চেন করতে পারো। ধরো আমি তোমাকে বললাম যে 10 বার না, আমি বললাম তোমাকে যে তুমি 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ধরো আমি তোমাকে বললাম তুমি এই হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার প্রিন্ট করবে, তাহলে তুমি কি করবে বলো তো? এই লাইনটাকে কয়বার লিখবে? 5 বার, তাই কি না? কয়বার হলো? 5 বার। এটা করবে না? জি স্যার। চলো দেখি কাজের ভাষা। 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তাই তো? এটা পর্যন্ত তো ঠিক আছে, আমাদের কোনো সমস্যা থাকার কথা নেই। হোয়াট ইফ আমি যদি তোমাদেরকে বলি এই লাইনটা 100 বার প্রিন্ট করবে, তখন তুমি কি করবে? তাহলে কি 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট লিখবা তখন লুপ নাকি? ব্যবহার করতে হবে মানে সহজে করার জন্য। আমার কথা বুঝো, আমি যদি বলি 100টা, না তাহলে স্যার, তখন লুপ ইউজ করব। হ্যাঁ, তুমি কেন? 100টা আমি প্রিন্ট দিতেই পারি না স্যার, কেন দিতে পারি না? পারি তো, ওইটাও হবে, লুপ দিয়েও হবে। কিন্তু কথা হচ্ছে আমাদের যে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা হলো কি, লুপ। সেটা কি? লুপ, তাই না? এখন একটু মনোযোগ দাও, মেইনলি এখান থেকে আহ অরিজিনাল কাজটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সে আমি বললাম আমি প্রিন্ট এফটা কয়বার প্রিন্ট করতে চাই, সরি হ্যালো ওয়ার্ল্ডটা কয়বার প্রিন্ট করতে চাই? হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট করতে চাই বলো? 10 বার নাকি? 100 বারই স্যার ট্রাই করে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা কথা লিখলাম দেখো, ফর। তারপরে এখানে একটা প্যারেন্থেসিস দিলাম, এখানে লিখতেছি দেখো ইন্টিজার আই ইকুয়াল টু 1। তারপর লিখলাম আই লেস দেন ইকুয়াল টু, আমি এখানে একটু 5 দেই, কারণ তোমাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে। তারপরে দেখো লিখছে আই প্লাস প্লাস। তোমাদেরকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর আমি পড়াইছি না, আই প্লাস প্লাস এগুলা? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখো এইটার দিকে একটু দেখো। এই জিনিসগুলো তোমাদেরকে একটু বোঝানো জরুরি। সবাই একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। দেখো আমি এখানে একটা স্ট্রাকচার লিখছি, বেসিক বেসিক স্ট্রাকচার। ফর দিয়ে শুরু করলাম, এখানে লিখলাম ইন্টিজার আই ইকুয়াল টু 1। তারপরে এখানে কিন্তু দেখছো কি দিছে এটা? সেমিকোলন। সেমিকোলন। তারপরে কি লিখছে দেখো তো? আই লেস আয়ের দেন ইকুয়াল টু 5। তারপরে কি লিখছি? আই প্লাস প্লাস। এখন এই তিনটা জিনিস কি, কিভাবে কাজ করে, আমি বিশ্বাস করি এই এক্সাম্পলটা যদি বুঝো, তাহলে দেখবা যে তুমি ওগুলো বুঝে ফেলতেছো থিওরি বিষয়গুলো। দেখো আমি এইটার ভিতরে, এবং এখানে দেখো ফর লুপের একটা জায়গা তৈরি করে ফেলছি, স্ট্রাকচার। ইফের আমি এরিয়া নিতাম না বলতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? জি স্যার। তাহলে ফর লুপের একটা এরিয়া নিয়ে নিছি দেখো।
7 থেকে 9 নাম্বার লাইনের, বুঝতে পারছো? ফর লুপের একটা, বলো তো ইফ এর প্যারেন্থেসিস শেষ হওয়ার পরে কি আমি কোনো সেমিকোলন দিতাম? না। না স্যার। দিতাম না। তারপরে একটা এরিয়া নিতাম, এই যে দেখো এরিয়াটা নিয়ে নিছে। এখন আমি লিখলাম, দেখো প্রিন্টএফ লিখে লিখলাম, এর ভিতরে লিখলাম হ্যালো, লিখলাম, হ্যাঁ? এখন দেখো এটার পরে একটা সেমিকোলন, আমি কোডটা রান করি, দেখো তো হ্যালো ওয়ার্ল্ড কয়বার আসছে, 5 বার। কিভাবে আসলো চলো এখন আমরা একটু দেখি। ওকে, আমি তোমাদেরকে বইয়ের ভাষায় বোঝাচ্ছি এমনটা না, তোমরা যেন বুঝতে পারো সেই হিসেবে আমি আনঅফিসিয়াল ভাষায় বলছি আর কি, অ্যাকচুয়ালি ইনফর্মাল ভাষায় সত্যি কথা বলতে গেলে। তো আমার লুপটা শুরু হলো কয় নম্বর লাইন থেকে? ছয় 6 নাম্বার। নম্বর। 6 নম্বর। 6 নম্বর লাইন। 6 নম্বর লাইনের লুপটা শুরু হবে সর্বপ্রথম এই অংশটা থেকে, আই ইকুয়াল টু ওয়ান। কোথা থেকে? আই ইকুয়াল টু ওয়ান। এটাকে কি বলে জানো? এটাকে বলে, একটু অন্য কালার দিয়ে দেখি, এই যে আই ইকুয়াল টু ওয়ান, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানে কি বলো? ভেরিয়েবলের মান ফিক্স করে দেওয়া বা একটা মান দেওয়া। হ্যাঁ, একটা ভ্যালু দেওয়া একটা ভেরিয়েবল। আমি একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ারও করলাম, ভ্যালু দিয়ে দিলাম আই ইকুয়াল টু ওয়ান, তাই না? এখন এখানে গেল কত? আই ইকুয়াল টু ওয়ান, তাই না? আই ইকুয়াল টু ওয়ান আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এখন কোডটা কোথায় যাচ্ছে দেখো, আমি লুপ দ্বারা তোমাদের দেখাচ্ছি, বা এক্সিকিউশন কোন কোন লাইনে হচ্ছে। তো আই ইকুয়াল টু ওয়ান, তারপরে এখান থেকে আসবে এখানে চেক করতে। দেখ, এইটা কি? এটাকে বলা হয় কন্ডিশন। মাঝখানেরটা কি? কন্ডিশন। মাঝখানেরটা হলো কন্ডিশন। মাঝখানেরটা হলো কন্ডিশন। এখন তারপরে কোডটা এখানে আসবে চেক করতে। হ্যাঁ, চেক করতে আসে দেখলো যে আই ইকুয়াল টু ওয়ান, তাই না? আই ইকুয়াল টু ওয়ান, এটা কি এই কন্ডিশনটা মানে? আই কি 5-এর থেকে সমান অথবা ছোট, মানে না মানে না বলো? মানে যদি আই এই কন্ডিশনটা সত্য হয় তখন সে চলে আসবে এই লুপের ভিতরে, তাকে কি করতে বলা হয়েছে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলা হয়েছে। তখন সে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে, 8 নম্বর লাইনটা এক্সিকিউট করবে। এখন সে এই লাইনটা একবার কাজ করলো, কাজ করার পরে সে কোথায় যাবে জানো? এখানে যাবে। এখানে যায় তাকে কি করতে বলা হয়েছে? আই বাড়াই প্লাস দিতে প্লাস। বলা হচ্ছে। মানে কি আয়ের ভ্যালু এখন কত? 2। 2। আগে কত ছিল? ওয়ান, এখন কত হয়ে গেল? টু। তো এখন আমি এটা চেক করার পর আবার কোথায় আসলাম? কন্ডিশন 5-এর চেক চেয়ে ছোট করতে। কিনা বলো তো, কন্ডিশন। বলো তো 2 কি 5-এর সমান অথবা ছোট কিনা? হ্যাঁ, ছোট। 5-এর ছোট। তাহলে যদি সত্য হয়ে থাকে তাহলে আবার কোথায় আসবে? আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আসবে। কথা বুঝতে পেরেছো কি? জি স্যার। জি স্যার। তাহলে এখন এটা কার জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো? এই 2 নম্বর লাইনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার। তার মানে আমার প্রিন্ট করা শেষ। প্রিন্ট করা শেষের পর আমি আবার কোথায় যাব? আই প্লাস প্লাস, মানে এখন আই এর ভ্যালু আমাকে কত করতে হবে? 3। এর ভ্যালু আগে ছিল 2, এখন কত করতে হবে বলো? 3 স্যার। 3 হয়ে যাবে। যখন আমি আই এর ভ্যালুটা 1 বাড়ালাম, 3। 1 বাড়ানোর পরে আমি আবার আসে চেক করবো আমার কন্ডিশন কি সত্য। হ্যালো, জি স্যার। আমার আমার ইয়েস কন্ডিশন কি স্যার। সত্য হইলো না হয়নি বলো? জি স্যার। আমার কন্ডিশন যদি সত্য হয় সত্য তখন আমি হয়েছে। কি সত্য করব? স্যার। আরেকবার কি করব বলো? আবার প্রিন্ট করব। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। আমার প্রিন্ট করার কাজ শেষ, এখন আমি আবার কি করব বলো তো? আই এর ভ্যালু এখন কত করব? ইনক্রিমেন্ট হবে আবার। আই এর ভ্যালু কত 4। করব? 4। 4 4। হওয়ার 4 হওয়ার পরে এখন আমি আবার কি করব বলো তো? চেক করতে আসবো এটা কি সত্য কন্ডিশনটা। জি স্যার। সত্য হলে কি হবে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। সত্য হলে আমি আরেকবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। এখন আই এর ভ্যালু কত হবে? 5। আই এর ভ্যালু হবে কত? 5। 5 হওয়ার পরে আমি আবার কি করবো বলো তো? কন্ডিশন চেক করবো না? জি স্যার। কন্ডিশন কি সত্য? ইয়েস স্যার। সত্য। সত্য হলে কি প্রিন্ট করব?
জি স্যার। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এখন আই এর ভ্যালু কত করব? প্রিন্ট 6। 6 6 এর জন্য কন্ডিশন কি সত্য? না। তাহলে মিথ্যা। আর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম না। তোমরা জি কি বুঝতে পারছো কি বললাম? জি। জি স্যার। আচ্ছা, আরেকবার বলি তোমাদের, তেমন কেউ কি আছো যে বোঝুনি এখনো? বুঝেছি স্যার। না থাকলে বলো প্লিজ। সাদাত আসছো, সাদাত কি বুঝছো কি বললাম? জি স্যার। আনিকা? জি স্যার। আমি তাও তোমাদের আরেকটু একটু বলে দিই, হ্যাঁ। আমার মনে হচ্ছে তোমরা জোর করে জি স্যার জি স্যার বলছো। আচ্ছা, আমি আমি তোমার একটু দেখো এবার, এবার ছোট এক্সাম্পল দিই। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, এখানে একটা প্রিন্টের দিই, আউট অফ লুপ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যে কোনো লুপই তুমি ইউজ করো না কেন তার তিনটা অংশ থাকবে। একটা হলো ইনিশিয়ালাইজেশন, একটা হলো কন্ডিশন, আর একটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেখো, এটা হলো ইনিশিয়ালাইজেশন, এটা হলো কন্ডিশন, আর এটা কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকতে হবে। আমি এখানে এটা ইনক্রিমেন্ট দেখাইছি, ঠিক আছে। এখন দেখো কোডটা আমি রান করি, আরেকবার একটু তোমাদের বলি, দেখো বুঝতে পারবে। দেখো তো, হ্যালো, এটা দেখো তো তোমাদের আইডিয়া অনুযায়ী ঠিকঠাক আসছে কিনা, এটাই প্রিন্ট হওয়ার কথা কিনা। জি স্যার, এটাই প্রিন্ট করার। জি স্যার। আচ্ছা, আমি আর একটু লাইন বাই লাইন যাই, একটু দেখো। কথা হচ্ছে আমি 6 নম্বর লাইনে আসলাম, আমার সর্বপ্রথম কাজ কি হবে? ইনিশিয়ালাইজ করা। প্রথম কাজ কি হবে? ইনিশিয়ালাইজ। তার মানে এখন আই এর ভ্যালু কত? 1। 1। আমি যখন আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, আমাকে কোথায় কি চেক করতে হবে? কন্ডিশন। কন্ডিশন। আচ্ছা বলো তো, আই এর ভ্যালু 1 হলে কন্ডিশন কি সত্য না মিথ্যা? সত্য। সত্য হলে আমি এখন কি করব? প্রিন্ট দেব। না, প্রিন্ট করব কথাটা না, যেমন ধরো আমাদের আমাদের যখন ছিল ইফ কন্ডিশন সত্য হলে ইফের এরিয়ার মধ্যে যা যা ছিল সব কাজ করবে, তাই কি জি না? তো জি। এখন আমার এই ফরের এরিয়া কোনটা বলো তো? এই সাত সেকেন্ড নাম্বার লাইন ব্র্যাকেট। থেকে, 7 নম্বর লাইন থেকে কয় নাম্বার লাইন? 15 15। নাম্বার লাইন। এটা লুপের না? জি। কিন্তু এখানে অনেকগুলো ফাঁকা স্টেটমেন্ট আছে, সেগুলো আমি নাই করলাম। তাহলে আমার কন্ডিশনটা সত্য হলো না হলো না বলো? আই ইকুয়াল টু 1 এর জন্য হয়েছে স্যার। সত্য যখন হবে, যখনই কন্ডিশন সত্য সে তখন লুপে প্রবেশ করবে। দেখবে 8 নম্বর লাইনে কিছু নাই, 9 নম্বর লাইনে কিছু নাই, 10 নম্বর লাইনে কিছু নাই, 11 নম্বর লাইনে কিছু নাই, সরি 11 নম্বর লাইনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে। তার মানে এই 1 নাম্বার আই ইকুয়াল টু 1 এর জন্য তখন কি হলো? জি এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হলো। বুঝছো না বুঝোনি? জি। আচ্ছা, এখন তারপরে 12 নম্বর লাইনে আসলো, দেখলো 12 নম্বর লাইনে কিছু নাই, 13 নম্বর লাইনে কিছু নাই, 14 নম্বর লাইনে কিছু নাই, 15 নম্বর লাইনে আসে দেখছে যে আমার লুপটা একবার ঘোরা শেষ, তাই কি না? বলো, লুপটা জি আমার একবার স্যার। ঘোরা শেষ হয়ে গেল না? তাহলে এখন জি আমার লুপটা যদি একবার ঘোরা শেষ হয়ে যায়, তখন আমি এইখানে আসবো, কোথায় আসবো বলো? ইনক্রিমেন্ট অর ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট সিকোয়েন্সটা মনে রাখতে হবে তোমাকে। প্রথমে তুমি জি ইনিশিয়ালাইজ করলা, তারপরে চেক করলা কন্ডিশনটা সত্য কিনা। কন্ডিশন যদি সত্য হয় তখন তুমি কি করবা? লুপের যত কাজ আছে সবগুলো করে ফেলবা। লুপের কাজগুলো একবার করা শেষ হলে তোমাকে কোথায় যাইতে হবে? একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলা, তোমার লুপের কাজ করা শেষ, এখন কোথায় যেতে হবে বলো তো? কোথায় যেতে হবে? স্যার আবার যাবে, এক ইনক্রিমেন্ট করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। হ্যাঁ, কথা হচ্ছে আমার লুপের একবার কাজ করা যখন শেষ হয়ে যাবে, তখন আমি চলে যাব লুপের তৃতীয় অংশতে, ইনক্রিমেন্ট জি ডিক্রিমেন্ট। আমার একবার সব কাজ করা শেষ, সব কাজ খেয়ে আমার এখানে একটা কাজই ছিল। তো এখন জি। আমি আই এর ভ্যালু কত করে দিব? 1 ছিল, এখন কত করে দিব? 2। তো হবে। তো এখন আই এর ভ্যালু যখন 2 হইলো, তখন তুমি আরেকবার কন্ডিশন চেক করবা। দেখো তো 2 কি এটার জন্য সত্য, হ্যাঁ কি না? কন্ডিশন সত্য। জি স্যার, ট্রু। যদি 2 এর জন্য এই কন্ডিশনটা সত্য হয়ে যায়, তখন সত্য হলে আমি কি করব? লুপের ভিতরে যা যা কাজ আছে সব কাজগুলো আমি করব। তো লুপের ভিতর কি কাজ আছে? 8 নম্বর লাইনে কোনো কাজ নাই, 9 নম্বর লাইনে কোনো কাজ নাই, 10 নম্বর লাইনে কোনো কাজ নাই, 11 নম্বর লাইনে আসে কি কাজ বলো তো? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। তখন আমি এই যে দ্বিতীয়বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, হ্যাঁ। 12 নম্বর লাইনে কিছু নাই, 13 নম্বর লাইনে কিছু নাই, 14 নম্বর লাইনে কিছু নাই। এখন 15 নম্বর লাইনে আসে, আমাকে আবার কোথায় ব্যাক যাইতে হবে বলো?
আবার ইনিশিয়ালাইজেশন। না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন আমি একবারই যাব। কোথায় যাব বলো তো? আচ্ছা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্ট কত আছে? আয়ের ভ্যালু কত করতে বলছে এখন? 3 করতে বলতেছে। তাহলে এখন 3 করতে বলছে। এখন আয়ের ভ্যালু তোমার চেঞ্জ হলো। এখন তোমাকে আরেকবার চেক করতে হবে এই কন্ডিশনটা সত্য কিনা, আই ইকুয়াল টু 3 জন্য। দেখো তো আই ইকুয়াল টু 3 জন্য এই কন্ডিশন সত্য কিনা। জি, সত্য। সত্য। সত্য হলে তুমি এখন লুপের ভিতর কাজ করতে আসবা। তাহলে 8 লাইনের কাজ করবে, 8 লাইনে কিছু নাই, 9 নম্বর লাইনে কিছু নাই, 10 নম্বর লাইনে কিছু নাই, 11 নম্বর লাইনে আছে কি হ্যালো ওয়ার্ল্ড। তুমি আরেকবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলা। বুঝছো না বুঝোনি? রেসপন্স করো। জি সবাই স্যার। বুঝেছো? জি স্যার, বুঝে। জি স্যার, বুঝেছি। এখন 12 নম্বর লাইনে কিছু নাই, 13 নম্বর লাইনে কিছু নাই, 14 নম্বর লাইনে কিছু নাই, 15 নম্বর লাইন থেকে আমি আবার কোথায় চলে গেলাম? শেষ। এখন আমার আমি কি করলাম? সত্য। আবার ইনক্রিমেন্টে চলে আসলাম। তাহলে 3 থেকে এখন আয়ের ভ্যালু কত ইনক্রিমেন্ট হবে? 3 থেকে আয়ের 4। ভ্যালু কত হবে? 4। তাহলে বলো তো এই 4 এর জন্য আমার এই কন্ডিশনটা সত্য কি? মিথ্যা। না। 4 এর জন্য আমার কন্ডিশনটা কিন্তু সত্য নয়। তাহলে 4 এর জন্য এই কন্ডিশন সত্য যদি না হয়, তাহলে এই 7 থেকে 15 নাম্বার লাইনে কাজগুলো সে করবে? না। না। সেই জন্য দেখো আর কোনো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেনি। তার মানে আমার কোড এই লুপের কাজ আমার শেষ। এখন চলে আসবে কোড জেনারেল রানিং এ। এই লুপের পরে কি আছে? আউট অফ আউট অফ। লুপ। সিম্পল আউট অফ লুপটা প্রিন্ট করে ফেললো। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। আশা করি প্রথমবার না বুঝলে এবার বোঝার কথা নাকি? জি স্যার। সবাই ক্লিয়ার? এই কথা জি বলো। স্যার, জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। Yes, sir. আচ্ছা। তাহলে আমি তোমাদের কি বললাম বলো তো, একটা লুপের কি কি অংশ থাকে বলো। নাম্বার 1 তিনটা অঙ্ক। ইনিশিয়ালাইজেশন। কি থাকবে? ইনিশিয়ালাইজেশন। নাম্বার 2 কি থাকে? ওয়ান। কন্ডিশনস। কন্ডিশন। এখানে একাধিক কন্ডিশন থাকতে পারে। নাম্বার 3 কি থাকতে পারে? ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। তিনটা জিনিস এই লুপের থাকতে হবে। এখন দেখো আমি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আরো অন্যভাবে প্রিন্ট করতে পারি কিনা দেখছো। এখানে দেখো আমি আয়ের ভ্যালুটা, আমি আয়ের ভ্যালু শুরু করতে পারি এইভাবে। দেখো আয়ের ভ্যালু 3, আর এখানে দিয়ে দিলাম আই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তারপরে দিয়ে দিলাম আই মাইনাস মাইনাস। বলো তো হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট হবে? 3 বার। 3 বার। বুঝে বলিও কিন্তু। 3 বার। চলো রান করি। এটাও তোমাদের একবার বোঝাই দিই। 4 বার স্যার, 4 বার, সরি। দেখো কি ঘটনা ঘটছে, একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, কেন 4 বার হলো? 0 আচ্ছা থেকে দেখো করছি। এইবার কিন্তু আমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এবার এখানে আই মাইনাস মাইনাস লিখেছি, আই প্লাস প্লাস না। তার মানে এটা ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে? ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হচ্ছে। তো চলো আমরা লুপটা আবার প্রথম থেকে শুরু করি। সর্বপ্রথমে আসলাম, আমি আই এর ভ্যালু কত করলাম? 3। আই ইকুয়াল টু কত? 3। এটা কি আমার, এটা এই লুপের 3টা পয়েন্টের ভিতর কোনটা? ইনিশিয়াল লাইন। ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। এবার কিন্তু উল্টা হচ্ছে। যখনই আমি আই এর ভ্যালু পাবো, চেঞ্জ হবে বা আপডেট করব, তখনই আমি চেক করবো কি কন্ডিশনটা। দেখো তো কন্ডিশনটা কি সত্য? আই এর ভ্যালু কি এখন 0 সমান অথবা বড়, হ্যাঁ কি না? জি স্যার, বড়। Sir. সত্য হইলে আমাকে কি করতে হবে? হ্যালো বার। প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে না, লুপের ভিতর যা যা আছে সব এক্সিকিউট করতে হবে। কথাটা হলো জি এরকম। স্যার। এখন যদি আমি ভেতরে। প্রিন্ট না করে অন্য কাজ করতাম তাহলে অন্যই হইতো, বুঝতে পারছো? প্রিন্ট হতে জি। হবে এমনটা না। আচ্ছা, তাহলে এখন আই এর ভ্যালুটা কত? সত্য, কন্ডিশন সত্য। তাহলে আমি আসবো 7 নম্বর লাইন থেকে কয় নম্বর লাইন? 15 নম্বর লাইন। দেখো 8 নম্বর লাইনে কিছু নাই, 9 নম্বর লাইনে কিছু নাই, 10 নম্বর লাইনে কিছু নাই, 11 নম্বর লাইনে আসে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। 12, 13, 14তে কিছু আছে কি? না। না। তাহলে 15 নম্বর লাইন মানে আমার একবার কাজ করা শেষ। তখন 15 নম্বর লাইন থেকে আমি কোথায় যাবো বলতো? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অংশে। এখানে আমাকে বলা হয়েছে আয়ের ভ্যালু কত করতে? 1 করে কমবে। 1 করে কমবে। তাহলে 3 ছিল, এখন আয়ের ভ্যালু কত হবে? 2। আয়ের ভ্যালু কত হবে? 2। তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার, বুঝতেছি স্যার। এখন আয়ের ভ্যালু 2 হইলো, বলো তো আয়ের ভ্যালু 2 হলে এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য। কারণ আয়ের ভ্যালু এখানে কি চেক করতেছে, আই 0 সমান অথবা কি বড়। বড়। সত্য যদি হয়ে থাকে তাহলে আমি আবার কি করব?
7 থেকে 15 নম্বর লাইনে এক্সিকিউট করবো। 7, 8, 9, 10 এগুলাতে কোনো কিছু নাই। 11 নম্বর লাইনে আছে কি হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কিছু নাই। তারপরে আমি আবার যাই কি করবো, আই এর ভ্যালু এখন কত হবে? ওয়ান। কমে যাবে ওয়ান 1। হবে। 1 হবে। 1 এর জন্য কি এই কন্ডিশনটা সত্য? জি। তাহলে আবার কি হলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পর এখন আই এর ভ্যালু কত হবে বলো তো? 0। আই এর ভ্যালু 0 হবে না? জি। হ্যাঁ কি না বলো, আই এর ভ্যালু জি 0 হবে। স্যার। 0-র 0 জন্য কি এই কন্ডিশন সত্য? জি স্যার। সত্য। তো 0-র জন্য যদি এই কন্ডিশনটা আমার সত্য হয়, তখন আমি কি করবো, আরেকবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, তাই না? জি। এইবার আসে আমি আই এর ভ্যালু আরেকবার কমালাম, এখন আই এর ভ্যালু কত হবে? -1। -1। আই এর ভ্যালু হবে কত? -1। আচ্ছা বলো তো, -1-এর জন্য এই কন্ডিশনটা কি সত্য? না স্যার। না স্যার, মিথ্যা। -1-এর জন্য এই কন্ডিশনটা মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে এই 7 থেকে 15 নম্বর লাইন আমি কি এক্সিকিউট করব? না। তাহলে এটা এক্সিকিউট না করে আমি কি এক্সিকিউট করব? আউট অফ লুপ, আর লুপের বাইরে চলে আসছে আমি। জি সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। Yes, sir. জি এটা স্যার। কি, এটা কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। ওকে। আচ্ছা এখন সিম্পল কথা, আমি যদি এখন তোমাদেরকে বলি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, পারবা কি? ইয়েস জি। স্যার। Yes, sir. তাহলে সিম্পল করতে হবে কি, আই ইকুয়াল টু 1 লিখে দিব। কি লিখে দিব এখানে? 100 আই লেস দেন ইকুয়াল টু 100। তারপরে কি করে দিব? আই প্লাস প্লাস। প্লাস আই প্লাস। প্লাস প্লাস। তাহলে এখানে প্রিন্ট করব কি বলো তো? আই। প্রিন্ট করব কি বলো? আই এর ভ্যালু। আই স্যার। তাহলে এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, তারপরে ধরো একটা স্পেস দিলাম, কমা দিয়ে দিলাম আই। তোমরা হয়তো বা ভুলে গেছো অনেকদিন, পড়াশোনা তো নিউ লাইন করোনি। দেওয়া লাগবে না? না, না sir. ভুলি নাই স্যার, ঠিক আছে। নিউ লাইন দিতে পারো, না দিতে পারো। নিউ লাইন দিলে নিচে নিচে আসবে, আর স্পেস দিলে পাশাপাশি। গ্যাপ দিয়ে চলো দেব। কোডটা রান করি, দেখো তো আসছে না? জি স্যার। 1 থেকে কত পর্যন্ত আসছে? 100 পর্যন্ত। 100 হওয়ার পরে তোমার লুপ ব্রেক হয়ে গেছে, তখন তুমি কোথায় আসছো? লুপের মধ্যে আসছো, Out of. আউট অফ লুপ। সবাইকে বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। Yes, ও, sir. আচ্ছা। এটা হলো তোমাদের আজকে লুপের একটা বেসিক জিনিস, আমি তোমাদেরকে বুঝাই। আমাদের সি প্রোগ্রামিং এ 3টা লুপ আছে, হ্যাঁ। একটা হলো ফর লুপ, আরেকটা হলো হোয়াইল লুপ, আরেকটা হলো ডু হোয়াইল লুপ। তুমি একটা লুপ যদি বুঝে ফেলো কমপ্লিটলি, বাকি লুপগুলো তুমি বুঝতে পারবে, কারণ বাকি লুপগুলো কি সেম। সব প্রত্যেকটা লুপেরই একটা ইনিশিয়ালাইজেশন জিনিস থাকে, একটা কন্ডিশন থাকে, একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, জি। আমি যদি তোমাকে বলতাম এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট না করে 1 থেকে n পর্যন্ত, মানে একটা নাম্বার n ইনপুট নিবে, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে, তোমরা কি পারতা? জি স্যার। জি স্যার। কি করতে হতো? স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিতে হতো, দিয়ে আমি একটা Just হ্যাঁ, I- তাহলে এখানে একটা n নিয়ে নিই, তাই না? স্ক্যানএফ দিয়ে আমি এখানে নিয়ে নিলাম, n এর ভ্যালু একটা নিয়ে নিই, তাই না? n। তার মানে এখানে আই শুরু হবে 1 থেকে, চলবে কত দূর? 10 পর্যন্ত। n n পর্যন্ত। পর্যন্ত। তাহলে এখানে n দিলাম। দেখো তো তোমরা বুঝো কিনা। ধরো আমি এখানে আহ একটা ভ্যালু চাচ্ছে 100, ধরো আমি আমার মতো ভ্যালু দিলাম 67, n এর ভ্যালু কত এখন? 67। তাহলে এখন এই লুপটা কত দূর প্রিন্ট করবে বলো তো, 1 থেকে কত পর্যন্ত? 67। 67। 67। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি। তোমাকে যদি আমি নামতা প্রিন্ট করতে বলতাম, তুমি কি পারতা? 1-এর নামতা, 2-এর নামতা, 5-এর নামতা, স্যার। জি এগুলা স্যার। তোমাদের কাজ থাকবে, হ্যাঁ। আমি এখন তোমাদেরকে আরো দুটো জিনিস এখন তোমাদেরকে আমি একটু বোঝাবো, সবাই মনোযোগ দিবা। দুইটা আর স্টেটমেন্ট একটা আমরা। কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর শিওর। স্যার আমি হচ্ছে ব্যাকএন্ডে প্রোগ্রামটা রান করে দেখলাম, তো ওখানে হচ্ছে কন্ডিশনে আই গ্রেটার দেন আমি না দিয়ে শুধুমাত্র আই ইকুয়াল টু 5 দিয়েছি, তো ওখানে আনলিমিটেড পরিমাণ হচ্ছে প্রিন্ট করেছে, তো এটা কি কারণে হয়েছে একটু যদি ওকে বলতেন ওকে তাহলে। শিওর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রোহনের প্রবলেমটা একটু তোমাদেরকে অ্যাড্রেস করি। আচ্ছা যাক, থ্যাংক ইউ রোহন, তুমি একটা জিনিস চেষ্টা করছো। তোমার কথাটা ছিল তুমি এইভাবে নিয়েছো, তাই তো? জি স্যার। ধরো আমি এগুলো উঠাই দিই, তোমার কথাটা হচ্ছে এই পর্যন্ত হলে তোমার লুপটা আনলিমিটেড চলছে, তাই তো? জি স্যার। ওকে গুড। আচ্ছা বলো তো তোমার লুপের কয়টা অংশ? 3টা স্যার। 3টা অংশ, তাই? তোমার লুপের 3টা অংশ। মাঝখানেরটা কি? এটা কি? এটা হচ্ছে ডিক্লারেশন।
এটা হলো তুমি এটাও ইনিশিয়ালাইজেশন অ্যাকচুয়ালি। তুমি আই এর ভ্যালু 5 বসাচ্ছ এখানে। কি বসাচ্ছ বলো? 5। আই এর ভ্যালু 5 বসাচ্ছ। বলো তো তোমার লুপের এটা কখন এক্সিকিউট হবে? কন্ডিশন ফুলফিল। কন্ডিশন যখন থাকবে আর কি। কন্ডিশন যখন সত্য হবে, তাই কি না? জি স্যার। এইভাবে মনে রাখবে, দেখো কন্ডিশন যখন সত্য হবে তখন লুপের কাজ হবে। বলো তো তোমার এখানে তুমি কোনো কন্ডিশনাল অপারেটর ইউজ করছো? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল ইকুয়াল করছো কি করনি? না স্যার। করো। কিন্তু তুমি এখানে একটা স্টেটমেন্ট দিছো আই ইকুয়াল টু 5। এটার কাজ কি? মানে ইনিশিয়ালাইজেশন। এটার কাজ হলো আই এর ভ্যালু 5 বসানো। এটা এটা কি না বলো? জি স্যার। জি এখন এই অংশটুকুতে সে দেখবে এটা ট্রু হচ্ছে না হচ্ছে না। তার কাজ হলো এতটুকুই চেক করা। তুমি যদি এখানে তুমি কিন্তু এখানে কোনো কিছু চেক করতেছো না অ্যাকচুয়ালি 6 নাম্বার লাইনে। তুমি দেখো, লক্ষ্য করে দেখো, 6 নাম্বার লাইনে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কিছু চেক করতেছো না। তুমি এখানে কি করতেছো? আই এর ভ্যালু 5 বসাচ্ছ বারবার। আমি আই এর ভ্যালু 5 বসাইতেই পারি, সমস্যা তো নাই। পারি কি না? জি স্যার। সত্য না? না। সত্য। তো সারা জীবন আমি আই এর ভ্যালু 5 বসাইতে পারবো। এটা ইন্টিজার একটা ভেরিয়েবল, তার মানে সারা জীবন এটা সত্য। তার মানে সারা জীবন তোমার লুপ চলবে। মানে এখানে তুমি আই এর ভ্যালু বাড়াও আর কমাও, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? দেখতে পাচ্ছ না তুমি? স্যার। না স্যার। আমার কথা কি তুমি বুঝতে পারছো? জি স্যার। দেখো, এবং এই যে দেখো 5 হইতে প্রিন্ট হইতে আছে আছে না? তার মানে কি, সে একবার করে ইনক্রিমেন্ট করতেছে, কিন্তু এখানে আয়ের ভ্যালু একবার করে ইনক্রিমেন্ট করতেছে, কিন্তু তুমি চেক করতে আসে আয়ের ভ্যালু কি করতেছো, বারবার 5 করে দিচ্ছ। 5 করে দিচ্ছি। কথাটা এমন না যে আমি 5 করে দিচ্ছি দেখেই হচ্ছে, কথাটা হচ্ছে আমি অ্যাসাইন করতে পারতেছি কিনা। হ্যাঁ না? না। না স্যার। এই কেসে না স্যার। কেন আয়ের ভ্যালু 5 করতে পারছেন না? আচ্ছা, আমি একটু আরেকটু এক্সপ্লেইন করি তোমাদেরকে, হ্যাঁ। আমি একটু আরেকটু এক্সপ্লেইন করি তোমাদেরকে, তো মনোযোগ দাও। আচ্ছা, তোমার প্রশ্নটা এরকমই ছিল, তাই তো? এখানে আমার কন্ডিশন থাকা উচিত ছিল। এখানে কম্পিউটার এখানে দেখতে পাবে 0 আছে না 1 আছে, মানে সত্য না মিথ্যা। আমি যখন লিখছিলাম মনে আছে তোমাদের, আই লেস দেন ইকুয়াল টু 5, তার মানে এটা কি একটা কন্ডিশন না? জি স্যার। যখন আই এর ভ্যালু 2, তখন দেখতো এই কন্ডিশনটা সত্য না সত্য না? যদি সত্য হইতো সে কি করতো জানো, এই লজিকের জায়গায় 1 বসাই দিত। বিষয়টা এরকম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, দেখো আমি এখানে একটা প্রিন্ট এফ নিবো, দেখো প্রিন্ট এফ নিব। এটা হলে আশা করি বুঝতে পারো। প্রিন্ট এফ এ নিলাম পার্সেন্টাইল ডি, হ্যাঁ। এখানে লিখলাম, ধরো উপরে আরেকটা ভেরিয়েবল এখানে একটা ডিক্লেয়ার করি, ধরো ইন্টিজার এ। আমি লিখে দিলাম এ ইকুয়াল টু 5, জাস্ট ফর এক্সাম্পল। বলো তো 6 নাম্বার লাইনে কি আউটপুট আসবে? তার 5ই আসবে। কেন 5 আসবে? কারণ তোমার স্যার আমি তো ডিক্লেয়ার করে দিয়েছি যে a = 5। এ ইকুয়াল টু 5 তুমি ডিক্লেয়ার করে দিয়েছো, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটা কথা বোঝাও। এই এই 5 মানে কি আসছে অ্যাকচুয়ালি? মানে আমি বোঝাতে চাচ্ছি, দাঁড়াও। আউটপুট, এই লুপটা একটু কমন। এটাও কমেন্ট করে। আচ্ছা, আউটপুট কি আসছে বলো তো? 5। 5। এই 5টা আসলে কিসের জন্য আসছে? কারণ স্যার আমি হচ্ছে 5 নাম্বার লাইনে বলে দিয়েছি যেমন একটা ইন্টিজার, একটা ইন্টিজার ওখানে আছে, আর 6 নাম্বার লাইনে বলে দিয়েছি যে এর ভ্যালু হচ্ছে 5, ওটা হচ্ছে প্রিন্ট করা লাগবে। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তো সত্য হলে কি হবে? কারণ স্যার এটা তো ভ্যালিড আছে, কারণ আমি যেটা স্যার 5 নাম্বার লাইনে যেটা বলছি 6 নাম্বার লাইনে তো সেটাই করছে। না 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 না, সেটা কথা না, সেটা কথা না। এখন দেখো তো, তুমি কি কিছু বুঝলা এখানে? তুমি 9 নাম্বার লাইনে আই ইকুয়াল টু কত লিখলা? না স্যার। 9। এখন দেখো তো, তুমি লুপ কি চলছে না চলেনি সেটা বলো আমাকে। লুপ স্যার চলছে না এখানে। কেন? কমেন্ট। তুমি এর আগে আই ইকুয়াল টু 5 নিছিলা, এইবার নিছো হ্যাঁ। আই ইকুয়াল টু 0। আচ্ছা, তোমাদেরকে যখন আমি ইফ এলস পড়াচ্ছিলাম, তোমাদেরকে কি বলেছিলাম এই কথাটা, যে দুইটা যদি আমি কনসিডার করি, সরি ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস, তাই না?
যদি ট্রু অথবা ফলস হয় শুধুমাত্র মনে রাখবা জিরো মানে অলওয়েজ ফলস, বাদ বাকি যা কিছু থাকুক সবগুলো ট্রু। মানে কি বুঝাইতে পারছি তোমাকে? কি বললাম, বলো কি বললাম? জিরো, জিরো অলওয়েজ ফলস, জিরো ছাড়া যা থাকবে সব ট্রু। সব ট্রু। আচ্ছা, জি। এখন দেখো এই জায়গাতে দেখো 9 নাম্বার লাইনে দেখো, 9 নাম্বার লাইনে আমি লিখেছি আই ইকুয়াল টু জিরো। তোমার লুপ কি বারবার ঘুরছে? একবারও ঘুরে নেই। একবারও ঘুরছে কি? না স্যার। তার মানে সে, এখানে দেখো এটা আমি তোমাদের একটু বোঝাই দিই। তুমি প্রথমে আসে আই এর ভ্যালু কত করলা? 1 করলা। 1 করার পরে তোমার কি কাজ চেক করা উচিত? কন্ডিশন। এখানে কিন্তু তুমি কন্ডিশন রাখো নাই। আলটিমেটলি এই যে স্টেটমেন্ট আছে এটার রেজাল্ট কত, জিরো না 1? জিরো। জিরো, তার মানে কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা হলে কি এটা প্রিন্ট হয়েছে? না স্যার। Fine. আচ্ছা, আমি একটা কাজ করি তাহলে। এখন এই জায়গায় আই ইকুয়াল টু এখন 5 দিয়ে দিই, তাই না? দেখো তো কেন এতবার 5 আসতেছে। কারণ দেখো তুমি এখানে ইনিশিয়ালাইজ করলা কত, 1। তারপরে তুমি কি চেক করতে যাবা, এই অংশ যাবা না? জি স্যার। তুমি এই অংশে আসে চেক না করে আই এর ভ্যালু কত বসাইলা? 5। 5। এখানে তুমি কন্ডিশন কোনো কিছু রাখোনি, এটা ট্রু না ফলস? এটা ট্রু। এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু হইলে তোমাকে এখন কি করতে হবে? লুপের ভিতর যা আছে সেটা প্রিন্ট করতে হবে। তুমি কি করতেছো না করতেছো না? করছি স্যার। আবার আসলা, আয়ের ভ্যালু এখানে কত করে দিলা? 6। কত করে দিলা? ইনক্রিমেন্ট না? আয়ের ভ্যালু কত করে দিলা বলো? 6। জি। 6। আবার এখান থেকে আবার এখানে আসলা, এইখানে আসে কন্ডিশন চেক করতে আসে, আবার আয়ের ভ্যালু কত করে দিলা? 5 করে 5। দিচ্ছি। সত্য না মিথ্যা? সত্য। সত্য। কারণ আমার চেক করার কোনো কিছু বই নেই, আমি জানি বাই ডিফল্ট জিরো মানে কি মিথ্যা, বাকি সবকিছু কি হবে? সত্য। সত্য। তাহলে এখানে কি হলো, 5 প্রিন্ট করলো। আমি কি বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন তুমি তাহলে আমাকে বলো, আমি যদি এখানে আই এর ভ্যালু -1 নেই তাহলে কি হবে? লুপটা তাহলে কয়বার চলবে? তাহলে লুপ অনেক তো স্যার আনলিমিটেড বার চলার কথা। কথা হচ্ছে আনলিমিটেডই চলবে, কারণ কি এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য। কন্ডিশন তো না, অ্যাকচুয়ালি সত্য। মনে রাখবা যদি জিরো হয় তাহলে কি মিথ্যা। মিথ্যা, আদারওয়াইজ সব সত্য। এখন আমার কথা হচ্ছে তুমি যেটাকে আনলিমিটেড বললা, এটাকে আনলিমিটেড বলে না, এটাকে বলা হয় ইনফিনিটি লুপ। কি বলা হয় এটাকে? ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ। ধরো আমি এখানে এটা কিছুই লিখলাম না, তার মানে আমার এখানে কোনো কন্ডিশন আছে কি? নাই স্যার। তাহলে আমার এই লুপ কতবার চলবে? ইনফিনিটি। চলো রান করে দেখি। দেখো আয়ের ভ্যালু বাড়তে আসে বাড়তে আসে, মাঝখানে আসে থামে যাবে কিছু একটা সময় পর। কেন থামে যাবে ওটা আমি বলছি পরে। আচ্ছা, এখন তুমি যদি তুমি লক্ষ্য করবা, তোমার যদি ল্যাপটপ ইউজ করো, তুমি একটা ইনফিনিটি লুপ যখন চালাবা কিছুক্ষণ পরে দেখবা যে তোমার ফ্যানটা জোরে ঘোরা শুরু করছে। লক্ষ্য করছো কি কেউ? জি স্যার, আমি একটু আগে চালাচ্ছিলাম তখন এরকম হয়েছিল। বুঝতে পারছো? তখন এটা কি করবে, ফ্যানটা জোরে ঘোরা শুরু করবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ইনফিনিটি লুপটা আমি আরেকটু পরে পড়ানোর কথা ছিল। যাক রোহান, তুমি থ্যাংক ইউ, তুমি একটা নতুন টপিক নিয়ে আসছো আর কি। অ্যাটলিস্ট এরকম চেষ্টা করবা, চেষ্টা করে প্রশ্নগুলো গ্রুপে জিজ্ঞাসা করবা, কেউ না কেউ উত্তর দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা ইনফিনিটি লুপটা শিখেছি, হ্যাঁ কি না বলো? ইয়েস স্যার। Okay. আহ ঠিক আছে, আমরা আজকে আরো দুইটা জিনিস শিখবো, যেটাকে বলা হয় ব্রেক স্টেটমেন্ট। তোমাকে আগে করেছো কেউ? জি স্যার। আরেকটা শিখবো, আরেকটা কি যেন ছিল, কন্টিনিউ। দুইটা স্টেটমেন্ট আমরা শিখবো, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এখানে দেখো, ওহো ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, দেখো। আচ্ছা, এই লুপটা কতবার চলবে বলো তো? আমরা কি শিখলাম? infinite। ইনফিনিটি বার চলবে, তাই কি না? এই লুপটা চলবে ইনফিনিটি বার, তাই তো? এবং এটার কোনো আমার লিমিট দিয়ে রাখছি কি? এটার কোনো লিমিট দিয়ে রাখিনি, কন্ডিশন দিছে কি? না। না স্যার, কিছুই কোনো দেন না। কন্ডিশন দেয়নি। আমি কিন্তু চাইলে এখানে দেখো
কন্ডিশনের অংশটা আমি এখানে নিচেও দিতে পারি। 9 নাম্বার লাইনে দেখো, এখানে লিখে দিচ্ছি ইফ আই আই গ্রেটার দেন 10, আই যদি 10-এর বেশি হয়ে যায় তাহলে কি করবা? ব্রেক। ব্রেক করবা। দেখো বিষয়টা কেমন, কি লিখছি দেখো তো। আই যদি 10-এর বেশি হয়ে যায়, বা ধরো এখানে 3-এর বেশি হয়ে যায়, তাহলে কি করতে বলছে? ব্রেক। তাহলে প্রিন্ট কি কি হবে, কে কে বলতে পারবা? 1 থেকে দুই 1 থেকে পর্যন্ত। 2 রান করে দেখি তো 1 থেকে 2 এক পর্যন্ত হয় কিনা। দেখো আর দুই তোমাদের লজিকের সাথে মিলছে। তারা 1 থেকে 4। হ্যাঁ, আহ, মিলেনি তাই না? চলো আবার আমরা ইটারেট করে দেখাই। প্রথম আমি কোথায় আসবো বলো? ইনিশিয়ালাইজেশনে। আমার আয়ের ভ্যালু কত? তোমরা কি আমার কথা ওয়ান। শুন? 1। দেখো, ওয়ান। আচ্ছা, 1 হইলো, আমার কন্ডিশন চেক করার কিছু আছে? না না স্যার। স্যার। হ্যাঁ, তার মানে আমার অলওয়েজ ট্রু। আমি ইনফিনিটি লুপের মতো। আমি এখানে আসলাম, আসার পরে দেখলাম আমার লুপের ভিতর কি কাজ করতে হবে বলো তো? আয়ের ভ্যালু প্রিন্ট করতে হবে, হ্যাঁ কি না? জি জি স্যার। তা আয়ের ভ্যালু প্রিন্ট করতে হবে, তো আমি আয়ের ভ্যালু প্রিন্ট করলাম কত? 1। তারপর আসবো 9 নাম্বার লাইনে। 9 নাম্বার লাইনে লুপের ভিতর আমাকে কি চেক করতে বলা হয়েছে? আই আই 3-এর থেকে বড় কিনা। আই কি 3-এর থেকে বড় হয়েছে? না স্যার। না স্যার। হয়নি। তাহলে আর আমি ইফের মধ্যে ঢুকবো না ঢুকবো না? ঢুকবো না। ঢুকবো না। ঢুকবো না। তাহলে ইফের বাইরে দেখলাম আমার লুপ শেষ। এখন এখানে আসলাম আমি, তাহলে আয়ের ভ্যালু কি করব? 2। 2 করে দিব, হ্যাঁ কি না বলো? জি স্যার। স্যার। 2-এর চেক করতে যা দেখলাম এখানে আবার আমার কন্ডিশনের কিছু আছে কি? নাই নাই। না। স্যার। ধরে নিলাম আবার সত্য। ইনফাইনিট লুপ চলবে। এখন আসে আমি কি করলাম? সত্য হলে কি করতে হবে? আয়ের ভ্যালু প্রিন্ট করতে হবে। আমি 2 প্রিন্ট করলাম, হ্যাঁ কি না বলো? জি জি। স্যার। করলাম। তারপর আমার 9 নাম্বার লাইনে এসে চেক করতে হবে আই কি 3-এর থেকে সমান অথবা বড়। জি সরি, স্যার। আই কি 3-এর থেকে বড় না হয়েছে স্যার, কিনা? আই। না স্যার। হয়নি। না স্যার। তার মানে আমি লুপের ভিতরে ঢুকবো? না স্যার। না ঢুকবো না। স্যার। তার মানে আমার লুপের কাজ শেষ। এখন আয়ের ভ্যালু কত হবে? 3। 3। 3। 3-এর জন্য আমি আবার কন্ডিশন চেক করতে আসলাম, দেখলাম যে আমার চেক করার মতো কিছু নাই। ওকে, তাহলে আমি এখন লুপ এক্সিকিউট করি। 8 নাম্বার লাইনে, 8 নাম্বার লাইনে এসে এখন কি করলাম? 3 প্রিন্ট করলাম, হ্যাঁ কি না বলো? জি স্যার। জি বলো স্যার। তো, 9 নাম্বার লাইনের এই ইফের কন্ডিশন কি সত্য হয়েছে এবার আমার? না স্যার। না স্যার। এবারও হয়নি। তার মানে এবারও আমি ইফের মধ্যে ঢুকতে পারলাম। আমি এখন এখান থেকে গেলাম, আই এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট করলাম, 3টাকে কত করে দিলাম? 4। কত করে দিলাম 4। বলো? 4 করে দিলাম। 4 করে দাও। 4। 4, আয়ের ভ্যালু 4 হয়েছে না এখন? এই কথা বলো রোহান, জি স্যার। জি। আয়ের ভ্যালু 4 হয়েছে কিনা? আয়ের ভ্যালু যে 4 হয়েছে, জি স্যার। আমার কি এটা চেক করার জি মতো স্যার। কিছু আছে? না নাই, কন্ডিশন জি তো আমি স্যার। রাখি নাই। চেক করার মতো কিছু আছে কি? 6 নাম্বার লাইনে আমার আয়ের ভ্যালু চেক করার মতো কন্ডিশন কোনো কিছু আছে? না স্যার। নাই। না স্যার। তাহলে এখন আমি আয়ের ভ্যালু প্রিন্ট করলাম কত? 4। নাই। 4 প্রিন্ট করলাম। 4 প্রিন্ট হবে না হবে না বলো? 4। 4 হবে। প্রিন্ট হবে। হল। এখন বলো তাহলে হ্যাঁ স্যার। 9, এখন বলো তো 9 নাম্বার লাইনে আসে কন্ডিশনটা সত্য না মিথ্যা? এই রোহান বলো, 9 নাম্বার লাইনে কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য স্যার। সত্য হলে এখন আমি কি করবো? ইফের মধ্যে ঢুকবো না? তোমরা কেউ বলতে পারছো না। সত্য হলে আমি ইফের মধ্যে ঢুকবো কিনা? সত্য। স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি হ্যালো? স্যার, ঢুক। ঢুক। প্রায় 9 জন খালি জয়েন করছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস জি স্যার। স্যার। ওকে, ঠিকঠাক জি শোনা স্যার। যায়। আমার নেট চলে গেছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমি যে কথাটা, স্ক্রিনশট দিতে হবে আবার। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, আমার যখন 4 প্রিন্ট করলো, আই গুলো 4 হয়ে গেল, তখন 9 নাম্বার লাইনে আসে আমার কন্ডিশনটা সত্য হয়েছে না হয়নি? হয়েছে স্যার।
হয়েছে? যদি সত্য হয় তাহলে আমি এখানে দেখলাম একে কি করতে বলছি বলো তো? ব্রেক ব্রেক। করতে বল। ব্রেক করতে বলছি। তাহলে ব্রেক করা মানে কি, তুমি যে লুপটা ছিলে সেই লুপ থেকে বের হয়ে আসবে। তাহলে এখন লুপ থেকে বের হয়ে জি আসলাম, 4-এর পরে আর এই লুপ এক্সিকিউট হলো না। আমার কথা বুঝতে জি পেরেছো স্যার। না ইয়েস পারোনি? স্যার। ব্রেকের কাজ আশা স্যার করি সবাই বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো তো, আমি যদি এই ইফ এর যে এই ব্রেক কন্ডিশনটা এটা যদি প্রিন্টার আগে দিতাম, এবার তাহলে কয়বার আই কত পর্যন্ত প্রিন্ট হইতো? 10 পর্যন্ত। বুঝে শুনে বলুন, সবাই বুঝে শুনে বলতে হবে। একই জিনিসই কি হইতো না স্যার? একই জিনিস কেন হবে? 3 পর্যন্ত প্রিন্ট হবে। এবার দেখো, তুমি আগে কন্ডিশন চেক করছো, আমি একটু ফাস্ট একটু বলে যাই তোমাদেরকে। হ্যাঁ, প্রথম কথা দেখো, প্রথমে আমি শুরু হলাম i = 1, আমার কন্ডিশন চেক করার মতো কিছু আছে? না নাই। স্যার। না। তাহলে আমি চলে আসবো 8 নাম্বার লাইনে। 8 নাম্বার লাইনে আসে দেখতেছি এই কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। আবার বলে সত্য, i-1 হলে মিথ্যা এটা কি স্যার, মিথ্যা? সরি স্যার, সরি স্যার, মিথ্যা। ভুলে তাহলে গেছি স্যার। এখানে আসলো না। তাহলে এই অংশটা 9 থেকে 11 নাম্বার লাইন আমার এক্সিকিউট হবে না। কোথায় চলে আসবো আমি? 12 নাম্বার লাইনে। 12 নাম্বার লাইনে এসে দেখতেছি আমাকে আয়ের ভ্যালু প্রিন্ট করতে বলছে, আমি 1 প্রিন্ট করলাম। এখন আমার লুপের একবার ঘোরা শেষ, তারপর এখন আয়ের ভ্যালু কত হবে? 2। 2। 2। আমার কি কন্ডিশন চেক করার মতো কিছু আছে? না স্যার। না। নাই। চলে যাবো 8 নাম্বার লাইনে। 8 নাম্বার লাইনে এসে দেখতেছি এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা স্যার। মিথ্যা হলে এই অংশটা আবার এক্সিকিউট হবে না। চলে আসবো কয় নাম্বার লাইনে? 12 নাম্বার লাইনে। আয়ের ভ্যালু প্রিন্ট করতে বলছে, প্রিন্ট করলাম। ঠিক আছে না নাই বলো? জি স্যার। ওকে, আয়ের ভ্যালু আমি প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে এখন এখান থেকে চলে আসলাম i++-এ। তাহলে আয়ের ভ্যালু কত এখন? 3। হ্যাঁ কি না বলো? জি স্যার। 3। আয়ের ভ্যালু যদি আমার 3 হয়ে থাকে, এখন আমার চেক করার মতো কিছু আছে? না স্যার। লুপের মতো আমার চেক করার মতো কিছু নেই। এখন আমি লুপের ভিতরে আসলাম, এই যে 8 নাম্বার লাইনে, এটা কি সত্য না মিথ্যা? এখানে মিথ্যা তো স্যার। স্যার মিথ্যা। তাহলে এটাও ক্রস, মানে এটা এক্সিকিউট হবে না। তারপরে 12 নাম্বার লাইনে আসে, এখন আমাকে কি করতে বলছে? আই 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 প্রিন্ট করতে বলছে না? জি জি স্যার। স্যার। তাহলে আয়ের ভ্যালু 3 প্রিন্ট করলাম। এখন আমার আয়ের ভ্যালু কত হবে? 4। 4। 4। দেখো তো, এখানে চেক করার মতো কিছু আছে আমার? না। না স্যার। চেক করার মতো কিছু নাই। চেক করার মতো যদি আমার কিছু না থাকে, তাহলে বলো তো, এখন আমি ভিতরে ঢুকবো লুপে। বলো তো 8 নাম্বার কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য সত্য স্যার। স্যার। এইটা সত্য, তার মানে আমার এই ইফের মধ্যে ঢুকতে হবে। জি ব্রেক স্যার। হয়ে যাবে। ইফের মধ্যে দেখতেছি আমাকে কি করতে বলছে? ব্রেক। ব্রেক। ব্রেক করা মানে কি, তুমি এখন যেই অবস্থায় আছো সেই অবস্থায় তোমাকে লুপ থেকে বের হয়ে যাইতে হবে। তার মানে আমি যখন আই ভ্যালু 4, তখনই আমি এই 10 নাম্বার লাইনের পর কয় নাম্বার লাইন এক্সিকিউট করব? 15 নাম্বার লাইন। এই লুপের যে বাকি অংশটা আছে সেটা আমি আর এক্সিকিউট করব না। মানে আমি লুপ থেকে বের হয়ে যাব। আমি কি বোঝাতে পেরেছি? আমি জি কি জি স্যার। করব? স্যার। লুপ থেকে বের হয়ে যাব, এটাকে বলা হয় ব্রেক করলাম, লুপটাকে আমি ব্রেক করলাম। দ্যাটস ওয়াই আমার এখানে 12 নাম্বার লাইনের যে প্রিন্ট, মানে 4 যে প্রিন্ট হওয়ার কথা ছিল সেটা প্রিন্ট হবে না। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার, বুঝতে ও পারছি। গুড, তোমরা অনেক বুঝে ফেলেছো। জাস্ট তোমাদেরকে একটা টেস্ট করি। ওকে, এখন আমি এখানে একটা কন্ডিশন দিলাম, i < <10। বলো প্রিন্ট কত দূর হবে? স্যার 3 পর্যন্তই হবে। পর্যন্ত হবে স্যার। কেন 3 পর্যন্ত হবে? কারণ স্যার এখানে ব্রেক ব্রেক বলাই আছে যে ইফ আই গ্রেটার ইকুয়াল টু 4, তো ব্রেক হয়ে যাবে স্যার। সবাই কি বুঝতে জি পেরেছো? স্যার, 3-এর উপরে জি উঠলে। স্যার। তার মানে আমার যখনই আয়ের ভ্যালু 4 হয়ে যাচ্ছে তখন আমি লুপটা নষ্ট করে দিচ্ছি। এখন আমার লুপে i < <10 থাক আর যাই থাক, তাই কি না? বুঝছি। জি স্যার। জি। ওকে, ভেরি গুড। যখন বুঝেছো এখন বলো এটার আউটপুট কত হবে? 2 স্যার। না স্যার স্যার। এটা 2 এটা হবে। 2 পর্যন্তই হবে স্যার। এটা ওয়ান। 2 2 স্যার। পর্যন্তই হবে, কারণ আমি 3-এর পরে কি চেক করতে যাওয়ার দরকার নেই, তার আগে আমার লুপের কন্ডিশনটা কি শেষ হচ্ছে? হয়ে যাবে। বুঝতে পেরেছো জি জি স্যার। সবাই? স্যার। Okay. তাহলে এই স্টেটমেন্টটা আমি তোমাদের বোঝালাম, এবং এখানে তোমাদের আরেকটা কাজ একটু শেখাই। একটা কি টার্ম করার কথা বললাম বলো তো? কন্টিনিউ, তাই না? জি স্যার। কন্টিনিউ। দেখো কন্টিনিউ, কন্টিনিউ এর কাজ কি? স্কিপ করা, মানে স্যার এটা চলতেই থাকবে। ভ্যালু স্কিপ করা। দেখো এটা, এখন বলো কোডের আউটপুট কত আসবে? 10 পর্যন্ত আসবে স্যার। 10। কতজন একমত রোহানের সাথে? জি স্যার।
দশ ওয়ান আসবে না, থেকে 10 3 অব্দি আছে। 10 আসবে না, 10 আসবে না, 1 2 3 পর্যন্ত আসবে। আসবে, 3 পর্যন্ত। এই কন্টিনিউ এর কাজ কি সেটা একটু তোমাদেরকে বুঝতে হবে। বলো তো স্যার। ব্রেকের কাজ কি ছিল? লুপটাকে ব্রেক করে বের হয়ে যাওয়া, হ্যাঁ কি না? জি জি স্যার। স্যার। জি স্যার। কিন্তু কন্টিনিউ এর কাজ হলো তুমি যেখানে কন্টিনিউ স্টেটমেন্ট পাবা ওই কন্টিনিউটির নিচের জিনিসগুলো আমি এক্সিকিউট করব না। তার মানে কন্টিনিউ দেখো, এখানে পাওয়ার অর্থ কন্টিনিউ লুপ ব্রেক করবে এমনটা না। কন্টিনিউ মানে হলো কন্টিনিউ এর নিচে যতগুলো স্টেটমেন্ট আছে সেগুলো এক্সিকিউট না করে আবার ঘুরে ফেরত এখানে যাবে। আমার মনে হয় বিষয়টা ও তোমরা আরেকটু ক্লিয়ার হবে এভাবে। দেখো আমি একটু তোমাদের বলি, এটা আমাদের আজকে লাস্ট টপিক, হ্যাঁ? তোমাদের একটু বলি, এখানে দেখো, এখানে আমি লিখি একটা প্রিন্ট লিখলাম, ধরো এন্ট লুপ এন্টারিং, এরকম কিছু একটা ভ্যালু দিলাম সে, জাস্ট এটা হলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, দেখো তো, প্রথমে লুপের শুরুতে লুপ এন্টারিং কথাটা আসবে না? আসবে কিনা? জি স্যার। জি স্যার। তারপরে কার ভ্যালু প্রিন্ট করবে? তারপরে আয়ের স্যার আই এর ভ্যালু। এই যে দেখো আয়ের। আই এর ভ্যালু, দেখো তো 3 বার আই এর ভ্যালু প্রিন্ট করছে। তারপরের বার দেখো, তাহলে এখানে লুপ এন্টারিং কয়বার আসা উচিত বলো? 10 বার না? কারণ জি এটা তো স্যার। লুপের মধ্যে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে লুপ এন্টারিং কথাটা আমার 10 বার আসছে। কিন্তু আয়ের ভ্যালু 10 বার আসেনি, আয়ের ভ্যালু কতবার আসছে? 3 বার। আচ্ছা, তিনবার দেখো, কন্ডিশনাল। আসছে। আয়ের ভ্যালু যখন 4, 4 থেকে 10, তখন এই কন্ডিশনটা সত্য না? জি জি স্যার। স্যার। তার মানে কন্টিনিউ করতেছে, তার মানে কন্টিনিউ মানে এই লুপের নিচের যে কন্টিনিউ এর পরের যে অংশটা আছে সেটা সে এক্সিকিউট করবে না, কিন্তু লুপটাকেও ব্রেক করবে না। আমি কি বোঝাতে হুম। পেরেছি তোমাদের? জি জি স্যার, স্যার। বুঝতে বুঝতে পেরেছি। পারছি শিওর? ইয়েস স্যার। জি স্যার। স্যার। ওকে, তোমরা মজা পাচ্ছ কি সি প্রোগ্রামিং? জি জি স্যার, স্যার। মজাই লাগছে। মজা লাগতেছে, অনেক কিন্তু মজা। পড়ো না তো, সমস্যা হলো এখানেই, পড়ো না তো আর শেষ পর্যন্ত। ওকে, এইখানে দেখো, তোমাদের জন্য আজকে লাস্ট কুইজ। বলো, এখানে কি প্রিন্ট হবে? 3টা বাদে সবগুলো প্রিন্ট। কে বললা 3 বাদে? স্যার আমি। আমি কে, সাদাত? সৌরভ। না স্যার। সৌরভ, ভেরি গুড। দেখো, দেখো আমি যখন 3 দিয়েছি তখন কিন্তু কন্টিনিউটা দিছি। মজা পাচ্ছ? মজা লাগতেছে? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা এখন আমাকে লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বলো, এটা সেকেন্ড লাস্ট বলো। আচ্ছা বলো, এখন আউটপুট কত আসবে? কোন? বলো 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 বলো, ধরো পারবা না, আউটপুট কত আসবে? 1 থেকে 10 স্যার। 1 থেকে 10 আসবে, বিকজ এখানে আমার কন্টিনিউ স্টেটমেন্টের কোনো ভ্যালু নাই, কারণ কন্টিনিউ এর পরে এমনিতেও কোনো স্টেটমেন্ট নাই, কি আর স্কিপ করবে? আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। এবং তোমাদের কাজ থাকবে এই ওয়েবসাইটে যাবা, এগুলো যত কিছু আছে ফর লুপ দিয়ে শেষ করবে, আমি অন্য লুপগুলো দিয়ে তোমাদের পরে বোঝাবো। এখানে 12টা প্রবলেম না কতগুলো আছে দেখো, মাশাআল্লাহ অনেকগুলো প্রবলেম আছে। সবগুলো তোমরা পারবা না, হ্যাঁ? যতগুলো পারবা সবগুলো শেষ করে ফেলবে। তারপর নেক্সট ক্লাস হয়তো বা রবি সোমবারে, আমি জানি না তোমরা আর কতজন উপস্থিত থাকবা কি থাকবা না, আমি আরো লুপের ক্লাস নিব। ওকে, জি স্যার। তার সবার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এই লুপ ইউজ করে কি স্যার মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা আলাদা করা যায়? হ্যাঁ, ওটা মেইনলি এটার উপরে বেস করে, লুপ ছাড়া তুমি চলতেই পারবে না এখন, সত্যি কথা বলতে গেলে। ওটা আমরা পরবর্তীতে আবার দেখবো, বুঝতে পারছো? আগে এটা একটু আগায় নিই তোমাদের, তারপরে ওটা আমরা করবো। ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করছি আজকের ক্লাস। ওকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।